ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তোমার চরণেই জানাই আমার কোটি কোটি শতকোটি প্রণাম। আচার্যদেব মেয়েদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন। সেটি হলো, কোনো কিছু দ্বারা প্রভাবিত হবি না। যা মায়ের কাছে লুকাতে হয় বুঝবি তা অন্যায্য। একটা জিনিস মাথায় রাখবি বা মনে রাখবি, একমাত্র বাবা মায়ের ভালোবাসাই চাহিদা শূন্য। বাবা মা ছাড়া অন্য যাকেই ভালোবাসবি তাদেরই তোর কাছে প্রত্যাশা থাকবে। একমাত্র বাবা মায়ের ভালোবাসায় প্রত্যাশা নেই, তারা চান তুই ভালো থাকিস। খুবই সুন্দর কথাগুলো আচার্যদেব বলেছেন মেয়েদের উদ্দেশ্যে। মেয়েরা যদি নিজেদের বাবা মাকে এসে সমস্ত বাইরে যা ঘটলো, বন্ধুদের সাথে যা ঘটলো, কথাগুলো শেয়ার করে, তাহলে দেখবে যে মেয়েরা অন্য পথে বিপথে যাবে না। আর বাবা মার ভালোবাসা সত্যিই নিঃস্বার্থ ভালোবাসা। আচার্যদেব বলছেন, সুন্দরভাবে ঠাকুরের কাজ করার চেষ্টা করবে। বিভিন্ন লোক বিভিন্নভাবে বলবে, তাতে বিব্রত হবে না। আমার মনে আছে, বেলদায় একবার বৃষ্টি ভরা দিনে 900-র মতো দীক্ষা হয়েছিল। তোমরা সব সময় মনে ভাববে ওখানকার মানুষ কাজ করার একটা আলাদা উৎসাহ আছে। তোমরা সবাই সেই উৎসাহটার একটা অংশ, কিন্তু গল্পটা অন্য জায়গায়। গল্পটা হচ্ছে, হঠাৎ করে হাওয়াই বাজি যেমন ওড়ে, এরকম করে আকাশে উড়লাম, তারপর নিচে পড়ে গেলাম। উৎসাহটা যেন এরকম না হয়ে দাঁড়ায়। আমরা কি নির্বাপিত হয়ে যাব? না, যেরকম করে প্রদীপ টিমটিম করে জ্বলে থেকেও সমস্ত রাত জুড়ে থাকা অন্ধকারটাকে সে দূর করে দেয়, তেমন হয়ে উঠব। হাওয়াইয়ের আলো বেশি, কিন্তু সারা রাত জ্বলবার মতো দাহ্য বস্তু তার নেই। মুহূর্তে উঠবে, মুহূর্তেই নেমে যাবে। তাই আবেগটা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য যদি থাকে, একটু একটু করে ধীরে ধীরে সে জ্বলতেই থাকবে। হঠাৎ আবেগ হলো, হঠাৎ জ্বলে উঠলাম, হঠাৎ নিভে গেলাম, এরকম যদি গল্পটা হয় তাহলে ঠাকুরের কাজ হবে না। ঠাকুরের কাজের উৎসাহটা আমাদের সব সময় রাখতে হবে। তিনি বলতে চেয়েছেন যে হঠাৎ করে আমাদের উদয় হলো ঠাকুরের কাজ করব, তারপরে আমরা করলাম না, ছেড়ে দিলাম, এরকম করলে হবে না। আচার্যদেব তাই বলছেন। তো এই যে বিশ্ব উষ্ণায়ন, এই নিয়ে তো অনেক কথা আমরা জানি, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে মানুষ ভয় পেয়ে আছে যে কি হবে পৃথিবীতে পরে। যদি এরকমভাবে হিমবাহগুলো গলে যায়, তাহলে সারা পৃথিবী তো জলে জলময় হয়ে যাবে, মানুষের বসবাসযোগ্য কিছুই থাকবে না। এরকম অনেক আমাদের মনে ভয় আছে। তো সেরকমই একটি দাদা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে কথা বলতে গেলেন এবং এর ভয়াবহতা দাদার সামনে, আচার্যদেবের সামনে তুলতে চাইলেন। সে দাদা বললেন যে উত্তাপ প্রচণ্ড বেড়ে গেছে, পৃথিবীর বৃহৎ গ্লেসিয়ার্সগুলোর অর্ধেক প্রায় গলে গেছে। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে এই কথাটা অত্যুক্তি বলে মনে হলো। কথাটা তিনি ভালোভাবে নিলেন না। তিনি বললেন, বল যে এই বিরাট বিরাট গ্লেসিয়ার্সগুলোর কিছুটা অংশ গলে গেছে। অর্ধেক গলে গেলে আমাদের এই দেওঘরের মতো শহরগুলো জলের তলে ডুবে যেত। আর উষ্ণতা নিয়ে এতটা ভয় পাওয়ার কিছু নেই। গরম যেমন আছে, তারপরে এই উষ্ণ পৃথিবীকে শীতল করার জন্যে প্রকৃতির অন্য ব্যবস্থাও আছে। দেখবি হেভি শাওয়ার হয়ে পৃথিবী আবার ঠান্ডা হয়ে যাবে। এই বলে তিনি মৃদু হাসলেন। সেদিন থেকেই দেওঘরে খুব হাওয়া বইতে লাগলো। গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ হয়ে যাওয়া মানুষগুলো আবহাওয়ার এই পরিবর্তনে ভীষণ স্বস্তি পেল এবং বৃষ্টি নেমে এলো, চারিদিক শীতল করে দিল। তো আচার্যদেবের এই কথাটা থেকে বোঝা গেল যে বিপদে আমরা হতাশাগ্রস্ত হব না, আমরা ভয় পাব না। আমাদের ঠাকুরের নাম সবসময় করে যেতে হবে।
দেখবেন আমরা একটা আশার আলো ঠিক দেখব। এই সূত্র ধরেই আমি একটি ছোট্ট ঘটনা বলতে চাই। অনেক বছর আগেকার ঘটনা, আমার এক আত্মীয়ের বাড়ির ঘটনা। ওখানে প্রায় ঝড় হতো, ফাঁকা মাঠ ছিল, তো ঝড়টা বেশিভাবে অনুভব করা যেত গ্রীষ্মকালে। সেই কারণে বাড়ির চাল উড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। যেহেতু পাকা ছাদ ছিল না, এমনি টালির ছাদ ছিল, তো সেখানে একবার রাত্রেবেলা প্রচণ্ড ঝড় উঠেছে, প্রচণ্ড পরিমাণে। শ করে যেরকম বাতাসের আওয়াজ হয় সেরকমভাবে আওয়াজ করে প্রচণ্ড ঝড় উঠেছে। আর আমার আত্মীয়রা খুব ভয় পেয়ে গেছিল। প্রায়ই এরকম গ্রীষ্মকালে ঝড় উঠত এবং তারা আতঙ্কে থাকতো যে চালটা না উড়ে যায়, কারণ পাকা ছাদ তখনও হয়নি, সবে সবে তারা বাড়ি করেছে। তো তারা কি করতো, যখন ঝড় উঠতো তখন ওই টালির চালটা নিচের দিকে টেনে ধরে রাখতো, যে কাঠের পাটাগুলোর উপরে টালির চালটা দেওয়া থাকতো। তো একদিন সেরকম প্রচণ্ড ঝড় উঠেছে, রাত 12টা 12:30 নাগাদ। তখন তড়িঘড়ি করে আমার এক মামা ওই কাঠের বাটামটা টেনে নিচের দিকে ধরেছে। টানতে আর পারে না, মানে এত হাওয়ার বেগ, তাও টেনে ধরেছে এবং জোরে জোরে ঠাকুরের নাম করছে। চালটা যদি উড়ে যায় পুরো বাড়ি ঘরদোর নষ্ট হয়ে যাবে, জলে ভিজে যাবে, বৃষ্টিও পড়ছে, বীভৎস বাজে কাণ্ড হবে। তো টেনে ধরে জোরে জোরে ঠাকুরের নাম করছে। হঠাৎ করে ওই ঠান্ডা হাওয়া যে বইছিল, ঝোড়ো হাওয়া ঠান্ডা, হঠাৎ করেই আমার মামা অনুভব করলো উষ্ণ গরম হাওয়া কে যেন দিচ্ছে। তারপরেই আস্তে আস্তে ঝড়টা থেমে গেল এবং বাড়ির চালটাও বেঁচে গেল। আমার উদ্দেশ্যটা এটাই, বিপদ আসবে, তা বলে আমরা ভয় পেয়ে এড়িয়ে যাব না। আমরা তখন আমার মামা যে পরিস্থিতির মধ্যে ঠাকুরের নাম করে সেই বিপদটা ঠাকুর কাটিয়ে দিল, সেখান থেকে আমরা মানে এটাই বোঝানোর চেষ্টা করলাম আমি, যে বিপদে আমরা ভয় পাবো না। ঠাকুরের নামে সব কিছুই কিন্তু সম্ভব, সব বিপদ মুক্ত হওয়া সম্ভব, আচার্যদেব যা বলছেন। এইভাবেই যদি আমরা জীবনে চলার পথে ঠাকুরের নামটা সবসময় করে যেতে পারি, তাহলে কিন্তু আমাদেরই মঙ্গল। এবং সবাইকে আমরা সেটা বোঝাবো যে আপনারাও সব সময়, সব প্রতিনিয়ত হাঁটা চলা ঘোরাফেরা যখন তখন আমরা ঠাকুরের নামটা কিন্তু আমাদের মনের মধ্যে চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে আমরা কিন্তু অনেক বিপদের থেকে রক্ষা পাব। এইটাই আমার বলার উদ্দেশ্য ছিল। আচার্যদেবের কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। আমি যেটা বললাম গ্লোবাল ওয়ার্মিংয়ের ঘটনাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।